যা মানুষেরা আমার মনের দুঃখ তোমরা শুনলে, আমি 1 নয় 2 নয় 3 দিন ধরে খাইনি পান করিনি, তবু আমার সামনে কেউ খাবার পর্যন্ত আপনার আনেনি। আমার রাসূলকে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এত দয়া মমতা দান করেছিলেন। আমার রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে পার হয়, বিলাল হাবশিকে দেখার পরে বলে, বিলাল একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও, বলে দাও 3 দিন ধরে তুমি এই জায়গায় বসে কেন? এবার বিলাল হাবশি বললেন, ও সুন্দর চেহারার অধিকারী মানুষ, আপনার মতন সুন্দর চেহারা আজ পর্যন্ত কাউকে দেখিনি। হুজুর আমি কারো অন্যায় করিনি, আমি কারো কাছে ভুল করিনি, কাউকে আঘাত করিনি, ও কারণে আমার উপর কষ্ট হচ্ছে, ও কারণে আমাকে মারা হয়েছে। আল্লাহর নবী বললেন, বিলাল একটু জানিয়ে দাও, একটু মনের দুঃখ বলো, তোমার উপর কেন অন্যায় ভাবে কষ্ট দেওয়া হয়েছে? বিলাল হাবশি বললেন, হুজুর আমি কৃতদাস গোলাম ছিলাম, 1 নয় 2 নয়, আমার বাবার বাড়িতে কৃতদাস ছিল, আমার আব্বা তার বাড়ির গোলাম ছিল, আমিও তার বাড়ির গোলাম ছিলাম। তার নাম হলো উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফ সরদারের বাড়িতে কাজ করতাম, কিন্তু তার একটা হুকুম না শুনতে পারার জন্য আমার পিঠে অনেক গুলা চাবুকের আঘাত করেছে। আমার নবী বিলাল হাবশিকে বললেন, আর বিলাল একটু জানিয়ে দাও, একটু তুমি বলে দাও কি ব্যাপার, কেন তুমি তোমার মালিকের হুকুম শোনোনি? বিলাল হাবশি বলে, হুজুর আমার শরীরটা যদি ভালো থাকতো আমি মালিকের কথা শুনতাম, আমার শরীর যদি ভালো থাকতো আমি তার হুকুম শুনতাম। আজ পর্যন্ত আমি তার বিনা অনুমতিতে কিচ্ছু করিনি, আজ পর্যন্ত যা বলেছে আমি প্রত্যেকটা কাজ ভাবে পালন করে এসেছি। যখন আমার শরীর খারাপ হয়ে গেল আমি তার কাজ করতে পারিনি, তারপরে আমার উপর আঘাত করতে শুরু করলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন, বিলাল একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও তুমি কি খাবার খেয়েছো, তুমি কি কিছু পান করেছো? সেই সময় বিলাল হাবশি বলে, হুজুর এত সুন্দর চেহারা অধিকারী মানব, আপনি শুনুন শুনুন, আপনার মতো এরকম একজনের সঙ্গেও 3 দিন পর্যন্ত সাক্ষাৎ হয়নি, বলুন সুবহানাল্লাহ। হুজুর যারাই আছে আমার মনের দুঃখ শুনে না, তারা সবাই বাড়ির দিকে চলে যায়, রাস্তা পার হয়ে চলে যায়, কেউ দাঁড়ায় না, খাবারের কথা জিজ্ঞাসা করে না, পান করার কথা জিজ্ঞাসা করে না। আপনার মতন মানুষ আমি 3 দিন পর্যন্ত কাউকে পাইনি। হুজুর আমি 3 দিন খাইনি, 3 দিন কিচ্ছু পান করিনি। আপনার বিলালের কথা শুনে আমার রাসূল আর থামলেন না, রাস্তার সামনে দিয়ে চলতে শুরু করলেন। বিলাল বলে, হুজুর আপনাকেও দেখলাম আপনি সবার মধ্যে আলাদা, কিন্তু না না এখন দেখছি আপনিও চলে যান, আমাকে খাবারের ব্যবস্থাও তো করেন না, আপনি বাড়ি নিয়ে যেতে চান না, আপনি আর দ্বিতীয় কথা বলেন না। বিলালের ডাকে আমার রাসূল আর সাড়া দেন না, বিলালের ডাকে আর পিছন দিকে তাকান না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যাওয়ার পরে সর্বপ্রথম বিলালের যেটা প্রয়োজন তার নাম হলো খাবার। জোরে বলো। আর কথা জিজ্ঞাসা করে আমার রাসূল সময় নষ্ট করবেন না। বিলালের খাবারের প্রয়োজন আছে, বিলালের পান করার প্রয়োজন আছে, খাবারের ব্যবস্থা করার জন্য দয়ার নবী আপনার চলতে শুরু করলেন। বিলাল হাবশির জন্য আপনার খাবার আনলেন, আনার পরে বলে, বিলাল তুমি আগে খাবার পেয়ে নাও, আগে পান করে নাও, তবে তোমার সঙ্গে 3 ঘন্টা আলোচনা কথাবার্তা হবে। বিলাল হাবশির ওই সময় চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বলে, হুজুর আপনাকে একটু ভুল বুঝেছিলাম, আপনাকে বুঝতে পারিনি, আপনাকে চিনতে পারিনি। ওগো হুজুর আপনাকে মনে করলাম আপনি মক্কার সবার মতন, আপনিও হয়তো যে আমার মনের দুঃখের কথা শুনে বাড়ি চলে যান, কিন্তু আমার খাবারের জন্য আপনি চলে গিয়েছিলেন, আমার জানা ছিল না। খাবার এবার তৃপ্তি সহকারে মন ভরে আপনার খাবার খেলেন, খাবার
হওয়ার পর হযরত বিলালের চোখের সামনে সব সময় আমার রাসূলুল্লাহ নূরানি চেহারা ভাসে, জোরে বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার বিলালের মন পরিবর্তন করে দেন। বিলালে হাবশিকে 3 দিন পরে উমাইয়া বিন খালফ আবার বাড়ির দিকে আপনার নিয়ে গেল, গোলামের কাজ করাতে লাগলো। এবার আবার গোলামের কাজ শুরু করে দিলেন। আল্লাহর নবীর চেহারাকে দেখার পর হযরতে বিলাল তিনি বারবার নবীকে দেখতে চান। অসাধারণ মানব দেখেছি, সুন্দর চেহারার অধিকারী মানব দেখেছি, আবার বারবার বিলালে হাবশি দেখতে চাই। বিলাল হাবশির একজন খাস বন্ধু ছিল, খাস বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, খাস বন্ধুর সঙ্গে কথাবার্তা হয়। বন্ধুরে, আমরা যার বাড়িতে চাকরের কাজ করি, গোলামের কাজ করি, এত অত্যাচার আমাদের সঙ্গে করে, কিন্তু একজন অসাধারণ মানব দেখতে পেয়েছি, সুন্দর চেহারার অধিকারী একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আমার মানব দুঃখের কথা শুনে আমার সঙ্গে সে এত ভালো ব্যবহার করলো। আমি মক্কার মধ্যে ওরকম সুন্দর ভালো চরিত্রের মানুষ কাউকে দেখতে পাইনি, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা মিথ্যা অপবাদ করে দিয়েছিল যে মুহাম্মদ জাদুর ক্ষমতায় মুসলমান বানিয়ে নেয়। মক্কাবাসী তারা বলেছিল তরবারি দেখিয়ে মুসলমান বানিয়ে নাই, এটা আপনার চরমত মিথ্যা অপবাদ বাবা। আমার রাসূল হাবিবুল্লাহ তরবারি দেখে আপনার মুসলমান বানাননি। এবার বেলালে হাবশিন খাস বন্ধু বলল, বন্ধুরে তুমি কার কথা বলো তা জানি না, তবে আমি একটা খবর শুনেছি, আমি একটা কথা শুনেছি, মক্কার জমিনে হাবিবুল্লাহ আখিরি পয়গম্বর সেই জামানার নবীর আবির্ভাব হয়েছে। মক্কাতে আখিরি নবী এসেছে, তার আখলাক চরিত্র সুন্দর ব্যবহার মক্কার সবার থেকে আলাদা, জোরে বলুন। বিলালে হাবশির বন্ধু বলছে, বন্ধু তুমি কার সুন্দর চেহারার কথা বলো আমি জানি না, কার ব্যবহারের কথা বলছো আমি জানি না, তবে মক্কাতে একজন নবী এসেছেন, তার আখলাক চরিত্র চেহারা সবার থেকে আলাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুই বন্ধুর মধ্যে কথা হয়, আপনার কিছুদিন কেটে গেল, বেলালে হাবশির বন্ধু আপনার মুসলমান হয়ে যায়। কেন গোপনে মুসলমান হল প্রকাশ করতে পারে না, ওই সময় প্রকাশ করতে এর জন্য পারত না বাবা। প্রত্যেকটা সরকারের মধ্যে একটা বড় ময়দান মিটিং হয়েছিল, আপন আপন গোলামদেরকে শাসন জারি করে দাও, মুহাম্মদের কালমা যেন না পড়ে নাই, গোলামদেরকে আপনার শাসন করত, গোলামদের উপর অত্যাচার করত, তাদেরকে ধমকাতো, খবরদার খবরদার যেন মুহাম্মদের কথা তোমরা বিশ্বাস করবে না। প্রত্যেকটা সরদারের কড়াকড়ি আপনার আদেশ ছিল, কড়াকড়ি আইন জারি ছিল, যদি মুহাম্মদের কালমা পড়ে নাই তবে তার উপর শাস্তি হবে, যদি মুহাম্মদের কালমা পড়ে নাই তাকে আপনার আঘাত করা হবে। তার জন্য গোলামরা চুপ থাকতো, গোলামরা ভয় করত, প্রকাশ করতে পারত না। হযরত বিলালে হাবশির বন্ধু আপনার মুসলমান হয়ে যায়, কিন্তু ভয় আপনার বলতে পারে না। বেলালে হাবশি বলে, বন্ধুরে তোমার মধ্যে পরিবর্তন দেখতে পাই, তোমার মধ্যে পরিবর্তন পাওয়া যায়, এত পরিবর্তন হলে কারণ কি একটু বলে দাও। মুসলমান যখন হয়নি তার কথা ছিল আপনার আলাদা, অমুসলিম অবস্থায় চলার দিকটা ছিল আপনার আলাদা, যখন মুসলমান হয়ে যায় কথা আপনার পরিবর্তন হয়ে যায়, চলা পরিবর্তন হয়ে গেল, আপনার বলা পরিবর্তন হয়ে গেল। মুসলমান গ্রহণ করার পর আপনার ভাষা হবে নরম, সৎপথে আপনার চলবে, আপনার হালাল রুজি খাবে, মিথ্যা কথা বলবে না, ঝুট কথা বলবে না, কাউকে আঘাত আপনার দিবে না, দুঃখ দিবে না। আমার রাসূলুল্লাহ আপনার জানিয়ে দেন, উত্তম মুসলমান ও ব্যক্তি যারা হাত ও জবান দ্বারাতে দ্বিতীয় মুসলমান হেফাজত থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার বোঝা যায় আমার রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সাহাবীদের আপনার গঠন
না। ইতিহাস পড়লে বোঝা যায় প্রকৃত মুসলমান ও ব্যক্তি যে মুসলমানের দ্বারাতে অন্য মুসলমান হিফাজত থাকবে। 4 লক্ষ টাকা খরচ করে যদি হজ করে আসে, আপনার কাবা তওয়াফ করবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে, সাফা মারওয়া চক্কর লাগাবে, বাড়ি আসার পরে যদি তার অসহায় কোন মানুষ খাবার না পায়, যদি কোন ব্যক্তি আপনার ঈদ উৎসবে এতিমদের চোখ দিয়ে পানি ঝরে যায়, না না, তোমার হজ অপেক্ষা যদি এতিমের মুখে হাসি ফোটাতে পারে তবে আপনার বেশি নেকি পাওয়া যাবে। অসহায় ব্যক্তিকে যদি খাবার দিতে পারো তবে তুমি বেশি নেকি পাবে। যদি হজ কামাতে যাও আর বাড়ির পাশের অসহায় মানুষ যদি অনাহারে থাকে, তোমার ভিসা পাসপোর্ট বেকার। বুঝলেন না? হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী 8 কিলোমিটার পর্যন্ত গরিব মানুষের বাড়ির আপনার গলিতে গলিতে যেতেন, আর কার বাড়িতে খাবার হয়নি তার বাড়িতে খাবার দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেলালে হাবশি বললেন, বন্ধুরা তোমার মধ্যে পরিবর্তন দেখা যায়, তোমার ভাষার পরিবর্তন হয়েছে, তোমার চলার পরিবর্তন হয়েছে, তুমি সৎ পথে চলতে লেগেছো, সত্য কথা বলো। এরকম ভালো গুণ তোমার মধ্যে ছিল না, এরকম গুণ তোমার মধ্যে পাওয়া যায়নি। আজকে এত ভালো হয়েছো, একটু কারণটা জানিয়ে দাও, পরিবর্তন হওয়ার কারণটা জানিয়ে দাও। কে তোমায় পরিবর্তন করলো? আমার রাসূলুল্লাহর সাহাবী। কথা আপনার শোনার পর বেলাল হাবশিকে বলে, বেলাল আমাকে পরিবর্তন করেছে আখেরি পয়গম্বর রাসূলুল্লাহ। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলা হযরত, আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জীবনী বক্তা হযরত হাফিজ কারি তাইজুল ইসলাম রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সুবহানাল্লাহ, আপনাদের গ্রামের জি ঘর কা মুরগি ডাল বরাবর, কিন্তু এই যে হাফেজ তাইজুল, আজ পশ্চিম বাংলা বললেও ভুল হবে, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, জি সব জায়গাতে তিনি জীবনী আলোচনা করে লক্ষ লক্ষ মানুষের দিল জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় জীবনী বক্তা চলে এসেছেন, মামা চলে এসেছেন, আর ভাগনা বলবে না, আমরা মামা ভাগনা বাবা। তো যাই হোক, এই পিছনকার যুবকদেরকে বলবো একটু পিছন, আপনি সামনে এসে বসে যান। তো বেলালে হাবশি বলছেন, বন্ধু তুমি পরিবর্তন হলে কোথা থেকে? তো বলে পরিবর্তন হলাম কোথা থেকে? পরিবর্তন করেছে আমার দয়ার নবী, দয়ার নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফার কালেমা পড়ে আমি পরিবর্তন হয়েছি। হযরত বেলাল বলছে, ও দয়ার নবী মুস্তাফার চেহারাকে দেখতে চাই। আল্লাহর নবীর চেহারার সামনে বেলালে হাবশি আসার পরে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আপনার বলছেন, ওরে বন্ধু, আমার মুখে যে খাবার উঠিয়েছিল অন্য কেউ না, অন্য কেউ না, আখেরি পয়গম্বর রাসূলুল্লাহ। জোরে বলুন। যাই হোক বাপ, বক্তা বসিয়ে রেখে আর আমি আলোচনা রাখবো না। আমাদের এলাকার মানুষ বাঙালিরা বলে যে মৌলভী সাহেব আপনারা বাংলা গজল পড়েন তো ভালো লাগে, আর উর্দু গজল পড়লে কিছু বুঝতে পারি না। আর চায়ের দোকানে যত সিনেমা গুলা চলে সব হিন্দি সিনেমা, এ ঠিক না? তো নবীর ইশক মহব্বতে, নবীর প্রেম ভালোবাসাই বাপ দুকলি উর্দু নাত আপনাদেরকে শোনাবো, তারপরে আমি অধম বিদায় নেব। আজহারা কে বাবা सुने इल्तिजा मदीना बुला लीजिए। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার অনেকজন বুঝতে পারবেন না যে জাহারা কি। ফাতিমাতুজ জাহরার মুক্তাসারে জাহরা বলছেন, বাবা বলতে দয়ার মুস্তাফা। আর দিদি তামান্না বলছেন, আমরা সোনার মদিনায় যেতে চাই না। কে কে যেতে চান একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যদি আজ এই নিহরের এই শীতের রাত্রিতে যদি কবুল হয়ে যায়, আল্লাহ সোনার মদিনা দেখাবেন। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজহারা কে বাবা सुने इल्तिजा मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। हंसाती है मुझको, रुलाती है मुझको, ये दुनिया बहुत आज
आजमाती है मुझको, हंसाती है मुझको, रुलाती है मुझको, ये दुनिया बहुत आजमाती है मुझको। वो दुनिया वो दुनिया वो दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। बड़ी बेकसी है बड़ी बेकरारी, न कट जाए आका इही उम्र सारी। बड़ी बेकसी है बड़ी बेकरारी, न कट जाए आका इही उम्र सारी। कहा जिंदगानी का कुछ के पता, मदीना बुला लीजिए। आका कहीं मरी न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। ना इतना मैं माँ और बाबा को चाहूं, तुम्हें जितनी न चाहो किसी को न चाहो। ना इतना मैं माँ और बाबा को चाहूं, तुम्हें जितनी न चाहो किसी को न चाहो। मेरे बाल बच्चे हो तुम पर फिदा, मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। अजगरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। आखिरी शेर जिससे सब कहते न की खाता बेटा, वो अहमदी रज़ा है बरेली में लेटा। जिसे सब कहते न की खाता बेटा, वो अहमदी रज़ा है बरेली में लेटा। उसी आल हजरत कहे वास्ता, मदीना बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। যাই হোক, ভাষায় ভুল হলে ক্ষমা করবেন, কোরআন ও হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ।